জয়পুরহাটে সরিষার হলুদ ফুলে নতুন স্বপ্ন বুনছেন কৃষক। টানা কয়েক বছর আলু চাষে লোকসানের মুখে পড়ে অনেক কৃষকই হারিয়েছেন আগ্রহ। তাই বিকল্প ফসলের সন্ধানে এবার ঝুঁকেছেন সরিষা চাষে। ভোজ্য তেলের দাম ঊর্ধ্বমুখী, অল্প খরচে কম সময়ে ভালো ফলন ও লাভের সম্ভাবনা, সব মিলিয়ে সরিষা এখন কৃষকের কাছে পরিণত হয়েছে এক আশার ফসলে। জয়পুরহাট থেকে শফিউল বারী রাসেলের রিপোর্ট। যতদূর চোখ যায় দিগন্ত জুড়ে সরিষা ফুলের গালিচা। ফুলের রাজ্যে মৌমাছির গুঞ্জনে যেন মুখর হয়ে উঠেছে বিস্তীর্ণ মাঠ। অন্যান্য ফসলের চেয়ে উৎপাদন খরচ, কীটপতঙ্গের আক্রমণ ও রোগবালাই তুলনামূলক কম হওয়ায় সরিষা চাষে আগ্রহী হয়েছেন কৃষক। স্বপ্ন দেখছেন লাভেরও। সরিষা উৎপাদন আমরা এই জন্য বেশি করি যে আমাদের সরিষাতে খরচ কম, লাভ বেশি। 7 থেকে 8 মণ 9 মণ পর্যন্ত আমরা সরিষা প্রতি বিঘায় আমরা পাই। সরিষাতে আবাদে যোগ দিছি, সরিষাতে প্রচুর লাভ। গতবারও সরিষা লাগাইছিলাম, গতবারও সরিষাতে ভালো পাইছে আর কি। আমাদের এখানে শসা কম খরচে শসা আবাদ হয় এবং অনেক লাভ পাই আমরা আর কি। এখান থেকে তেল খেতেও পারি, বাজারে বিক্রি করতে হবে। একই সাথে সরিষা ক্ষেত থেকে মধু আহরণ করা হচ্ছে। এতে সুযোগ সৃষ্টি হয়েছে বাড়তি আয়ের। এখানে 1 মাস আসা হচ্ছে, 1 মাসের মধ্যে আমাদের 5টি হারভেস্ট হওয়ার কথা, কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকার কারণে আমরা ক্ষতিগ্রস্ত কিছুটা। তারপরেও সামনে যদি আবহাওয়া পরিষ্কার হয় তাহলে আমরা ক্ষতিটা কিছুটা পুষিয়ে নেব। চাষ করে ইনশাল্লাহ ভালো স্বাবলম্বী এখন। কৃষক ও মৌচাষীদের নানা পরামর্শ, প্রশিক্ষণ ও সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। উৎপাদিত সরিষা ও মধু দেশের ভোজ্য তেল ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনই আশা সংশ্লিষ্টদের। জয়পুরহাট থেকে শফিউল বারী রাসেল, চ্যানেল আই।